গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, তো এখন বাজে হচ্ছে 10:30 বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে দেখো 10:30টার মধ্যে আমার প্রায় রান্নাবান্না বলতে পারো কমপ্লিট বলতে কি মানে একটা তরকারি হয়ে গেছে। তো এখন তো তরকারিটা করতে করতে ভাবলাম যে চলো আজকে ভিডিওটা স্টার্ট করাই যাক, কারণ আগে সকাল থেকে ভিডিও করতে পারিনি। সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর মেয়ে ঘরে এখনও ঘুমাচ্ছে, মেয়ে ওঠেনি। যে মেয়ে ওঠেনি এখনও। তো মেয়েকে যে আমি এই তরকারিটা বসাবো, বসিয়ে মেয়েকে ডাকবো, মেয়েকে ডেকে মেয়েকে মুখ দিয়ে মেয়েকেও খেতে দেবো আর আমিও খাবো। তো চলো তোমরা দেখো আজকে কী কী রান্না করলাম। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো বন্ধুরা, এই যে সকালবেলা এখন হচ্ছে এই মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। এই যে আজকে করেছি ডাঁটা আলু বেগুন দিয়ে মাছের ঝোল। উপরে তোমরা ঝোল দেখতে পাচ্ছ, কিন্তু ভেতরে মাছ আছে। কারণ বলতে একটু পাতলা করে ঝোলই করেছি একটু, কারণ এত গরমে না আর ভালো লাগে না। আর এই যে এইটা রাত্রিবেলার জন্য রেখেছি এখানে, আর এটা দিনের বেলার জন্য। আর সকালে খাওয়ার জন্য করেছি এই যে ডালিয়া আজকেও। তো ডালিয়া সকালে আমার খাওয়া হয়ে গেছে, মেয়ে খালি খাবে। আর এই যে ডিম সেদ্ধ, সকালবেলা ডালিয়া ডিম সেদ্ধ আর ওই মাছের ঝোল করেছি। আর করব হচ্ছে এই যে এখানে পটল পটল আলু পটলের তরকারি করব হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে হচ্ছে করবো আলু পটলের তরকারি। আর করব হচ্ছে মাছের ডিমের বড়া। তো মাছের ডিমটা বড়াটা এখন করব না, বড়াটা করব হচ্ছে তোমার দুপুরবেলা খাওয়ার সময় করবো। এই যে ডিমটা যে ধোয়া আছে, দুপুরবেলা আর কি পেঁয়াজ টিয়াজ দিয়ে দুপুরবেলা মাছের ডিমের বড়াটা করব। এই যে তো ডিমটা ফ্রিজেই রেখেছিলাম, কারণ এখন তো করব না, তার জন্য ফ্রিজেই থাক এখন। আর এখানে এই যে মশলা করে রেখেছি আলু পটলের জন্য। তো দেখো পটলটা প্রায় ভাজা হয়ে এসছে। তরকারিটা করলেই আমার আপাতত রান্না কমপ্লিট। তারপরে গ্যাস ট্যাস মুছে একবারে ঘরে চলে যাবো। এত গরম পড়েছে, এই জন্য কদিন ধরে আর কি বলো তো সকালবেলা ঘুম থেকে উঠেই কাজটা করেই আর কি রান্নাবান্নাটা বসিয়ে দিচ্ছি। কেননা বেলা হয়ে গেলে না রান্না করতে পারি না, খুব কষ্ট হয় রান্নাঘরে, কারণ রান্নাঘরটা তো আমাদের টিনের, হেভি গরম লাগে। তার জন্য তাড়াতাড়ি রান্নাগুলো করে নিই। তো এখন এই 10:30টার মতন বাজে, 10:30টা বাজে, তার জন্য রান্না আমার প্রায় এইটা কমপ্লিট। চলো একবার দেখি, মেয়েকে ডেকে আসি। এই দেখো এখনো ঘুমাচ্ছে, দেখেছো এখনো ঘুমাচ্ছে। এই এই ওঠ, কটা বাজে বলতো? বাবা 10:30 বেজে গেছে, 10:35 হয়ে গেছে। ওঠ, কিরে তাড়াতাড়ি উঠে পড়, উঠে মুখ ধো, আবার খেতে দেবো তাড়াতাড়ি। এই দেখো এখানে ঠাকুরও দেওয়া কমপ্লিট আমার শাশুড়ি মায়ের, আর এই ঘরের বিছনাও তোলা কমপ্লিট। এই যে এই ঘরের বিছনাও তোলা কমপ্লিট। তো চলো রান্নাঘরে যাই, পটলের তরকারিটা করে নিই। এখনও কালকের ভিডিওটা আমি এডিট করতে পারিনি, কালকের ভিডিও এখনও এডিট করতে হবে। ভিডিও এডিটিং করে তারপরে আবার পোস্ট করতে হবে, কারণ এমনিতেই রোজ ভিডিও দিতে পারছি না। তার মধ্যে যদি একদিন দুদিন পর পর না দিতে পারি, সেটা না করলে না সেটাও খারাপ লাগে। তো চলো পটলের তরকারিটা করে নিয়ে পরে আসছি বন্ধুরা। কারণ কেন বলো তো, ক্যামেরা অন করে কাজ করতে অনেক সময় লাগে। তা তাড়াতাড়ি করে রান্নাটা করে একবারে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে আলু পটলের তরকারিটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। এই যে নামিয়ে নিলাম। ওই যে কেমন হয়েছে বলো দেখতে। আর এই যে এখানে সব বাসন রয়েছে, এই বাসনগুলো এখন বার করব। এই দেখো এখানেও বাসন আছে, এই বাসন কটা এখন মাজবো, মেজে রান্নাঘরটা পরিষ্কার করব, তাহলেই আমার
সমস্ত কমপ্লিট। এখন বাজে হচ্ছে 11:15, ঠিক আছে? 11:15 না, একটু বেশিই হবে, আমি দেখিনি ঘড়িটা অবশ্য। চলো, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল, এবার কাজটা করে নিয়েই ঘরে চলে যাব, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা, রান্নাঘর একদম পরিষ্কার কমপ্লিট। এই যে বাসনও মেজে এখানে রেখে দিয়েছি, গ্যাস ট্যাসও মুছে নিয়েছি, আর এই যে সব আজকে ভাতও হয়ে গেছে, এই যে ভাত রান্না করে ফেলেছি। তো আজ সবই রান্নাবান্না একদম কমপ্লিট। তো চলো এখন ঘরে যাব, লাইটগুলো বন্ধ করে। আর এই যে মেয়ে ঘুম থেকে উঠে এই যে খেয়ে উঠলো সবাই। এই যে থালাটা ধুয়ে রাখ। তো আমি এখন ঘরে যাচ্ছি। দেখো ঘরের বিছনার অবস্থা দেখো। এখন এই যে কালকে 11:30টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো, আজকে দেখো 40 হয়েছে। তো এখন আমি এই বিছনাটা পরিষ্কার করব, করে মেশিনে বসবো একদম। এখন দিয়ে মেশিনে বসবো একদম, আবার উঠবো হচ্ছে 1:30টার সময় উঠবো, উঠে তারপরে খাওয়া দাওয়া করে স্নান করবো, ঠিক আছে? তো চলো এখন আগে আমি বিছনাটা পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, বিছনা তুলে নিয়েছি, এখন বসবো হচ্ছে মালে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একদম খাওয়া দাওয়ার সময়, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই যে বড়া ভাজছি, মনেই ছিল না জানো তো। তো এখন এই যে লাস্ট হয়ে গেছে, মেয়ে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। এই হট করে মনে পড়লো যে মা বড়া ভাজলাম, ভিডিও তো করলাম না। তো এই যে বড়া ভাজা রাখ এখানে। এই যে মেয়েরও খাওয়া হয়ে গেছে, দেখো খাওয়া হয়ে গেছে এই যে। আর এই যে বড়া ভাজা হয়ে গেছে, এখন আমি খাবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 7টা বাজতে যায়। তো দেখো সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছি, সন্ধ্যা দিয়ে আজকে একদম রেডি। আর এদিকে আজকে হচ্ছে সন্ধ্যাবেলা টিফিনে আছে, আজকে দেখো আজকে হচ্ছে ফুচকা। তো এখন এই রাখলাম, বাড়ির সামনে থেকে হচ্ছে আজকে ফুচকা। তো এখন ফুচকাটা আমরা খাবো। আর তো সেরকম কিছু করার নেই, যে মেয়ে এদিকে ও তো রেডি ফুচকা খাওয়ার জন্য, এক্ষুনি খাবে ফুচকা খাবে। তো চলো এখন আমরা ফুচকাটা খাওয়া দাওয়া করে নিই, আর ও পড়তে বসবে, আর আমিও একটু কাজ করব। চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে। তো চলো, এই নতুন একটা ভিডিও করছি, ভিডিও শেষ করছি না এখনই, ভিডিও তো এখনই শেষ করছি না, পরে করছি। বেরিয়ে গেছে মুখের দিয়ে, পরে করছি। আর প্রচণ্ড গরম, তোমাদের ওখানে কিরকম গরম বলো কমেন্ট করে। খুব প্রচণ্ড গরম আমাদের এখানে, মানে গরমে দেখো না কী অবস্থা, পুরো ঘেমে ঠেমে মানে অস্থির লাগছে। তো চলো পরে আসছি আবার। তো চলো, খা খেয়ে বল কেমন ফুচকাটা। কটা খেলি? একটা? হুম, 3টে খাওয়া হয়ে গেল। তো চলো ফুচকাগুলো খেয়ে নিয়ে যাও। অনেকদিন পর ফুচকা খাচ্ছে। বাবা কি লঙ্কা দিয়েছে রে! এই যে দেখ লঙ্কা ভর্তি এর মধ্যে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 11:15। তো দেখো এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমি বিছনাটা করব, বিছনা করে গা ধুয়ে শুয়ে পড়বো। তো তাই ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা টাটা আজকের মতন, দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ভিডিওর সঙ্গে। তো ততক্ষণে যেন আবার সুস্থ থেকো, ভালো থেকো। চলো গুড নাইট। গুড নাইট বলো গে। গুড নাইট, টাটা। টাটা। হুম।